আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 12 থেকে শুরু করে 14 পর্যন্ত এই তিনটি অঙ্ক সমাধান করা শিখব। গত পর্বে আমরা 9 থেকে 11 পর্যন্ত এই তিনটি অঙ্ক সমাধান করা শিখেছিলাম। অবশ্যই তোমরা পূর্বে ভিডিওগুলো দেখে আসবা। তো আমরা এই অঙ্কগুলো সমাধান করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাটনটি অবশ্যই তোমরা অন করে রাখবা। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিও দেখতেছো অবশ্যই ভিডিওটি ফলো করে এবং শেয়ার দিয়ে সবার মাঝে পৌঁছে দিবা। তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডটা নিতে পারি। এখানে 12 নম্বর বলা আছে আমাদের এই রাশিটা সমান সমান আমাদেরকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। তো এখানে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ এখানে আছে a টু দি পাওয়ার p প্লাস কিউব ভাগ লিখতে পারি a টু দি পাওয়ার 2r। ঠিক আছে, এখানে আমরা গুণন দেব। তাহলে a টু দি পাওয়ার কিউব প্লাস r ভাগ a টু দি পাওয়ার 2p। এরপর আমরা এখানে গুণন দিতে পারি। তো এখানে লিখতে পারি a টু দি পাওয়ার আর প্লাস পি ভাগ এ টু দি পাওয়ার 2 কিউব। ওকে, তো এখন আমরা একটা কাজ করতে পারি, যেহেতু বেস 1, তো আমরা একটা বেস নেব। আর আমরা জানি বেস যদি 1 হয়, পাওয়ার যদি ভাগ অবস্থায় থাকে, তাহলে আমরা মানে পাওয়ারগুলো আমরা বিয়োগ করে দিতে পারি। তো এখানে লিখতে পারি পি প্লাস কিউব, এরপর লিখতে পারি -2r। ওকে, এরপর আমরা দুটো বেস একটা এ নিতে পারি। তো একটা এ যদি নেই তাহলে এখানে হবে কিউব প্লাস আর, এখানে ভাগ থাকলে কী হবে, বিয়োগ দিতে হবে, তাহলে হবে 2p গুণন আবার দুটো এর মধ্যে থেকে একটাই নেব বেস, তাহলে থাকবে কি আর প্লাস পি -2 কিউব। তো এখন যেহেতু তিনটা বেস বেস যেহেতু এক, আমরা একটা নেব এবং যেখানে গুণন থাকবে সেখানে আমরা কি করব, পাওয়ারগুলো যোগ করে দেব। তো প্রথমে আমরা এখানে এ নিয়ে নিলাম বেস। তো এখানে লিখতে পারি পি প্লাস কিউব -2r, এখানে গুণন আছে আমরা প্লাস দিয়ে দিলাম, তার এখানে লিখবে কিউব প্লাস আর -2p, এরপর গুণন আছে আমরা প্লাস দিয়ে দিলাম আর প্লাস পি -2 কিউব। তো এখন তোমাদের যে কাজগুলো করতে হবে, এখন যোগ করতে হবে পাওয়ারগুলো। তো এখানে দেখো একটা পি আছে, এখানে আরেকটা পি, তাহলে হবে কি 2p নিয়ে নিলাম। এখানে একটা কিউব আর এখানে আরেকটা কিউব আছে, দেখো তোমরা যে এখানে একটা কিউব, তাহলে হবে কি +2 কিউব। এবারে কি আছে এখানে -2r। এখানে আবার দেখো এখানে একটা আর আছে, এখানে একটা আর আছে, তো আমরা লিখতে পারি +2r। এরপর লিখতে পারি -2p, এরপর লিখতে পারি -2 কিউব। ঠিক আছে, যেখানে আমার যোগ সেগুলো যোগগুলো করে নিলাম। তাহলে এখানে প্লাস মাইনাস পি ক্যান্সেল, প্লাস মাইনাস কিউব ক্যান্সেল, প্লাস মাইনাস 2r ক্যান্সেল। তো এখানে আমাদের কি থাকে, a টু দি পাওয়ার 0। তাহলে a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তো এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এই মানে যোগটা আরেকবার দেখে নিই। এই দেখো এখানে একটা পি, এখানে একটা পি, তাহলে হবে কি যে 2p, এখানে একটা কিউব, এখানে একটা কিউব, তাহলে হবে 2 কিউব। তাহলে এখানে আছে কি -2r, এই যে -2r, এখানে এখানে একটা আর প্লাস, এখানে একটা আর প্লাস, তাহলে হবে 2r। এবার এখানে আছে -2p আর এখানে আছে কি আছে -2 কিউব। এই যে আমরা এগুলা যোগ করে নিলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা 13 নম্বর অঙ্কটি সমাধান করবো। এবার আমরা 13 নম্বর অঙ্কটি সমাধান করব। তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড নিতে পারি, তোমরা দেখো। তো আমরা একবার অঙ্কটা করি, যেহেতু এটা আমাদের 1 প্রমাণ করতে হবে। তো যদি আমরা দুটো বেসের মধ্যে একটা বেস নেই, অর্থাৎ এক্স নেই, তাহলে এখানে থাকবে লিখতে পারি এক্স এ মাইনাস বি। এরপর আমরা পাওয়ার লিখতে পারি 1 ভাগ এ বি। তো সেম একইভাবে এরাও চলবে, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, যেহেতু ভাগ অবস্থা আছে তখন কী হবে, পাওয়ারগুলো বিয়োগ হবে। তো 1 ভাগ বি সি। আর এরপর লিখতে পারি এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, তা থাকবে 1 ভাগ সি এ। এখন আমরা কি করব, এ মাইনাস বি ওই 1-এর সঙ্গে আমরা গুণন করে দেবো। তাহলে আমরা এভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ভাগ এ বি, গুণন লিখতে পারি এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ভাগ বি সি গুণন এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ভাগ সি এ। এখন আমরা তিনটা এক্স, অর্থাৎ যেহেতু বেস 1, তো আমরা একটা বেস নেব। যেহেতু তিনটা বেস হয়ে আছে এখানে, আমরা একটা বেস নেব এবং পাওয়ারগুলো কী করব, যোগ করে দেবো। তাহলে লিখতে পারি এখানে এ মাইনাস বি ভাগ এ বি, এখানে গুণন আছে প্লাস দিতে পারি, তাহলে বি মাইনাস সি ভাগ বি সি, এরপর প্লাস সি মাইনাস এ ভাগ সি এ। তো এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষাতে দেখবা এই অঙ্কটি এসে থাকে। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তো এখানে আমরা এখানে লসাগু নিতে হবে। তোমরা দেখো এখানে আমরা এ বি আছে, এখানে বি সি আছে, এখানে সি এ আছে। তো আমরা এখানে এ বি সি এই তিনটা আমরা কি করলাম, লসাগু নিয়ে নিলাম। তাহলে তোমরা এখানে দেখো এখানে কি আছে, এ বি আছে, এখানে এ বি, তাহলে এ বি আর এ বি ভাগ হয়ে যায় কি থাকে, সি থাকে। এই সি দ্বারা আমাদেরকে এ মাইনাস বিকে গুণন করতে হবে। তো আমরা যদি সি দ্বারা এ মাইনাস বিকে গুণন করি তাহলে হবে এখানে এ সি
মাইনাস বিসি। এরপর আমরা এখানে প্লাস দিলাম। এখানে দেখো বিসি আছে, এখানে বিসি ভাগ হয়ে যায়, কি থাকে এ থাকে। তো এ দ্বারা আমরা বি মাইনাস সিকে গুণন করব, তাহলে হবে কি এ বি মাইনাস এসি। এরপর এখানে আবার প্লাস, এখানে দেখো সি এ আছে, এখানে সি এ ভাগ হয়ে যায় বি থাকে, তাহলে বি দ্বারা আমরা সি মাইনাস এ কে গুণন করব, তাহলে হবে কি বিসি মাইনাস এ বি। তো দেখো প্লাস মাইনাস এ বি ক্যান্সেল করি আমরা, এখানে এ বি প্লাস মাইনাস এ বি ক্যান্সেল, তাহলে প্লাস এসি মাইনাস এসি ক্যান্সেল, প্লাস বি মাইনাস বিসি প্লাস বিসি ক্যান্সেল, তাহলে এখানে আমাদের কি থাকে, তাহলে লিখতে পারি এক্স টু দি পাওয়ার উপরে থাকে 0 আর এখানে এ বি সি। তো এ বি সি দ্বারা আমরা 0কে ভাগ করি, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার 0 হবে, তাহলে 0 মানে হচ্ছে কি দেখো 1। তো এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আশা করি বুঝতে পারছো। 13 নম্বর অঙ্কে বলা আছে দেখো এক্স টু দি পাওয়ার এ ভাগ এক্স টু দি পাওয়ার বি, এখানে পাওয়ার আছে এ প্লাস বি। তো এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড নিতে পারি, আমাদের এটা 1 প্রমাণ করতে হবে তোমাদেরকে। দেখো তাহলে দুটো এক্সের মধ্যে যদি আমরা একটা এক্স নিই অর্থাৎ একটা বেস ধরি, তাহলে কী হবে পাওয়ারগুলো কী হবে বিয়োগ হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি। তারপর এখানে আমরা দিতে পারি, এখানে আবার আছে কি এ প্লাস বি। তো সেমভাবে আমরা পুরো অঙ্কটা এভাবেই করব, তাহলে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, আর লিখতে পারি বি প্লাস সি। এভাবে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, এখানে লিখতে পারি সি প্লাস এ। তো এখন যদি আমরা এটা এভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, দেখো এখানে আমাদের স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয়ে আছে, আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি। এটা আমাদের স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আছে, আমরা এখানে লিখতে পারি এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ। তো এখন দেখো আমরা তিনটা বেসের মধ্যে যদি আমরা একটা বেস নেই এ এক্স নেই, দেখো তাহলে এখানে কিন্তু আমাদের স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয়ে আছে, তো আমরা লিখতে পারি স্কয়ার মাইনাস বি স্কয়ার গুণ আছে প্লাস দিতে পারি, এখানে আমাদের বি মাইনাস সি আবার বি প্লাস সি, তো এখানে আমাদের বি স্কয়ার মাইনাস সি স্কয়ার হয়ে আছে, তাহলে আমরা বি স্কয়ার মাইনাস সি স্কয়ার লিখতে পারি, গুণন আছে আমরা প্লাস দিতে পারি, এখানে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। এখন দেখো এ ক্যান্সেল, এ সি ক্যান্সেল, বি প্লাস বি স্কয়ার ক্যান্সেল অর্থাৎ প্লাস মাইনাস বি স্কয়ার ক্যান্সেল, এখানে প্লাস মাইনাস স্কয়ার ক্যান্সেল, প্লাস মাইনাস কি সি স্কয়ার ক্যান্সেল। তো এখানে আমাদের কি থাকে এক্স টু দি পাওয়ার 0, তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কি 1, এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড।